4 দিনের রিমান্ডে তৌফিক ইলাহী। এদিকে গাজীপুরে বিগ বস কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা। জানাবো দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। জানাবো জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরো বেড়েছে লোডশেডিং। এবং সর্বশেষ জানাবো দুষ্কৃতিকারীরা ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত, বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের রিমান্ডে তৌফিক ইলাহী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে মোহাম্মদ সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ রেজাউল আলম তার 10 দিনের রিমান্ড আবেদন করে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 17 জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় সুমনের মা মোহাম্মদ মাসুমা 20 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলা তৌফিক ইলাহী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। রাতে গুলশান থেকে তৌফিক ইলাহীকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। গাজীপুরে বিগ বস কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা। গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় ভবানীপুরে বিগ বস নামে একটি কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ করতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও ভাঙচুর করে। শ্রমিকরা প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে ওই এলাকায় কয়েকটি কারখানায় শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন। দুপুর 12টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস নামের কারখানাটিতে আগুন ধরিয়ে দেন। শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান নেন। তারা ফায়ার সার্ভিসের গাড়ি যেতে বাধা দেন এবং গাড়িতে ভাঙচুর করেন। ফলে ফায়ার সার্ভিস সেখানে গেলেও কারখানাটিতে এখনো আগুন জ্বলছে। গাজীপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরফিন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের 2টি ইউনিট ঘটনাস্থলে দিকে যায়। শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন। পরে কাশিমপুর ও ডিপিএল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আবারও সেখানে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জাহিদ হোসেন জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনো নির্ধারিত হয়নি, তবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে এই 2টি স্থানে যে কোনো একটিতে এই সমাবেশ আয়োজন করা হবে বলে জানান তিনি। জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরো বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে না। বৈদেশিক মুদ্রায় ডলার জোগাড় করতে না পারায় বিল বকেয়া বাড়ছে। এর ফলে গরম বাড়লেই চাপে পড়ছে বিদ্যুৎ বিভাগ। চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না তারা। জ্বালানি ও ডলারের সংকটে লোডশেডিং পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বৈদেশিক মুদ্রার ডলার জোগাড় করতে না পারায় বিল বকেয়া বাড়ছে। এর ফলে গরম বাড়লে চাপে পড়ছে বিদ্যুৎ বিভাগ। চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না তারা। জ্বালানি ও ডলারের সংকটে লোডশেডিং পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর দায়িত্বশীল সূত্র বলছে, সোমবার রাতে 2500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে। গ্যাস সরবরাহ বাড়েনি। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকেও কম সরবরাহ হচ্ছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট। এতে গতকাল 3000 মেগাওয়াটের কাছাকাছি পৌঁছে গেছে লোডশেডিং। দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে প্রায় 12,000 মেট্রিক টন। প্রয়োজনের সময় আগে 6500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এখন 5000 মেগাওয়াটের বেশি উৎপাদন করা যাচ্ছে না। পিডিবি বলছে, দিনে 120 থেকে 130 কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ পেয়েছে বিদ্যুৎ খাত। এখন সরবরাহ হচ্ছে 80 থেকে 85 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে 110 কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ। এতে এখন সরবরাহ হচ্ছে 60 কোটি ঘনফুট। 12 সেপ্টেম্বর টার্মিনাল চালু হতে পারে। পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, সামিটের টার্মিনাল চালুর পর মজুদ থাকা গ্যাস থেকে কিছু সরবরাহ করা যাবে। খোলা বাজার থেকে এলএনজি কেনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দরপত্র আহ্বান করে প্রক্রিয়া শেষ করতে একটু সময় লাগতে পারে।
একক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র। দিনে ১,৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে তারা এখন সরবরাহ করছে ১,০০০ মেগাওয়াট। পিডিবি ও আদানির দায়িত্বশীল সূত্র বলছে, লোডশেডিং কমাতে পাওনা পরিশোধে সোনালী ব্যাংককে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত সোমবার $৮০ লাখ ও গতকাল $২০ লাখ পরিশোধ করা হয়েছে। আজ আরও কিছু পরিশোধ করার কথা রয়েছে, তবে বকেয়ার তুলনায় এটা তেমন কিছু না। দিনে $৩০ লাখ পাওনা হয় আদানির, তাই তারা বিদ্যুৎ সরবরাহ বাড়াতে রাজি হচ্ছে না। আরও কিছু বিল পরিশোধ করা হলে সরবরাহ বাড়তে পারে। ব্যাংক থেকে বন্ড ছেড়ে বেসরকারি খাতের বকেয়া বিদ্যুৎ বিলের চাপ কিছুটা কমিয়েছিল গত আওয়ামী লীগ সরকার, তবুও বকেয়া জমেছিল। গ্যাসের বিল, সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল, ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের বিল মিলে পিডিবির বকেয়া এখন ৩৫,০০০ কোটি টাকা। বকেয়া চাপ থাকায় বেসরকারি খাতে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেও সর্বোচ্চ চাহিদায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এর বাইরে বিলম্বে বিল পরিশোধের জরিমানা হিসেবে ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের পাওনা দাঁড়িয়েছে $৮,২৭,০০,০০০, যা প্রায় ১,০০০ কোটি টাকা। এটি নিয়ে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন, গ্যাসের সরবরাহ বাড়ছে না, চাহিদা মতো ডলারও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে গরম বেড়ে যাওয়া একটু বিদ্যুৎ ঘাটতি হচ্ছে। তেল চালিত কেন্দ্র থেকে উৎপাদন বাড়িয়ে পরিচিত সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি অনেক বেশি হলে রাজধানী ঢাকাতেও লোডশেডিং করতে হয়। ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। এই দুটি সংস্থার দায়িত্বশীল সূত্র বলছে, ঢাকায় আগের দিনের চেয়ে লোডশেডিং বেড়েছে। গতকাল দুটি সংস্থা সোমবার দিনের বেলায় সর্বোচ্চ ১০০ মেগাওয়াট করে ঘাটতি পেয়েছিল। রাতে ডিপিডিসির ঘাটতি ২০০ মেগাওয়াট ছাড়ায়। গতকাল দিনেও ডেস্কো এলাকায় ১৬০ মেগাওয়াট ও ডিপিডিসি এলাকায় ২০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এতে করে রাজধানীর কোনো কোনো এলাকায় ১ ঘন্টা, কোথাও ২ ঘন্টা করে লোডশেডিং হয়েছে। ঢাকার বাইরে বিভাগীয়, জেলা ও উপজেলা শহর এলাকায় লোডশেডিং হচ্ছে, তবে বেশি হচ্ছে গ্রামাঞ্চলে, যেখানে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ সরবরাহ করে। ৬টি বিতরণ সংস্থার মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। এই সংস্থাটি তথ্য বলছে, গতকাল দিনের বেলায় ৩টার দিকে সর্বোচ্চ ২,৪৭০ মেগাওয়াট লোডশেডিং করেছে তারা। ঢাকার আশপাশের এলাকাতে ৩৮% ঘাটতি ছিল তাদের। কুমিল্লায় ৩৭%, ময়মনসিংহে ৩৫%, রাজশাহীতে ৩৩%, সিলেটে ২৮%, রংপুরে ২৬% বিদ্যুৎ ঘাটতি ছিল আর ইবির। দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত সোমবার সকাল ৯টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে থেকে অন্য ২ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সংস্কারের জন্য বন্ধ আছে। এই প্রথম বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিট বন্ধ হয়েছে, ফলে পার্বতীপুর উপজেলা সহ উত্তরাঞ্চলের ৮ জেলা ব্যাপকভাবে লোডশেডিং এর কবলে পড়েছে। রংপুর পল্লী বিদ্যুৎ ১ এর আওতাধীন মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এমনিতেই প্রচন্ড গরম, আধা ঘন্টা থাকলে ২ ঘন্টা থাকে না বিদ্যুৎ। দিনে রাতে ২৪ ঘন্টা হয়তো ৬ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়। পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধীন গঙ্গাচড়া উপজেলার নবনিদাস এলাকার কৃষক সাদেকুল ইসলাম বলেন, দিনে রাতে ৫ থেকে ৬ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়। ওই সমিতির মহাব্যবস্থাপক খুরশিদ আলম বলেন, ফোনে মানুষের কষ্টের কথা শুনতে হচ্ছে, আমার বাড়িতেও তো বিদ্যুৎ থাকছে না। দুষ্কৃতিকারীরা ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত, বলছেন মির্জা ফখরুল। দুষ্কৃতিকারীরা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, গত ৬ সেপ্টেম্বর শান্তি সমাবেশে যোগদানের জন্য শীতলক্ষ্যা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছলে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা চালায়। তাকে গুরুতর আহত করে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, আবু আল ইউসুফ খান টিপুর উপর বর্বরোচিত হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। টিপুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন ফখরুল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।